হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে মমতার নিশানায় রথীন চক্রবর্তী। বেআইনি নির্মাণ নিয়ে প্রাক্তন মেয়রকে দুষলেন মমতা। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। নজর ঘোরাতেই এমন বক্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা কটাক্ষ বিজেপি নেতা রথীন চক্রবর্তীর। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক।